এই মুহূর্তে সবথেকে বড় খবর, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের পরিবারেই গণ্ডগোল বেঁধে গেল। লোকসভা নির্বাচনের জন্য একসঙ্গে 42 আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফ থেকে, কিন্তু প্রার্থী বাছাই নিয়ে ক্ষোভ মিটছে না তৃণমূলের অন্দরে। এবার সেই ক্ষোভ আছড়ে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারেও। মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় টিকিট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। হাওড়ায় তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দল হয়ে লড়াই করার হুঁশিয়ারি দিলেন তিনি। এমনকি ভবিষ্যতে বিজেপিতে যোগদান করতে পারেন বলেও সম্ভাবনা জিইয়ে রাখলেন তিনি। ব্রিগেডের জনগর্জন সভা থেকে রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রে একই সঙ্গে প্রার্থী ঘোষণা করে তৃণমূল। এক এক করে 42 জনের নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থীদের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন খোদ মমতা। প্রত্যাশিত অনেকের নামই তালিকা থেকে বাদ গিয়েছে, নতুন মুখ উঠে এসেছে অনেক। সেই নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন কেউ কেউ। সেই আবহেই এবার মমতার বাড়ির সদস্য তার ভাই বাবুন প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন। এবিপি আনন্দের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার সময় ক্ষোভ উগড়ে দেন বাবুন। বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, বিজেপিতে যোগদানের খবরে এখনও কোনো সত্যতা নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাইনি কখনো, কিন্তু ভবিষ্যতে যদি এরকম চলতে থাকে তখন দেখা যাবে। 1981 সাল থেকে দলে জড়িয়ে কখনো দলের বিরুদ্ধে যায়নি। আমার একটাই অভিমান যে মানুষটা হাওড়ায় প্রার্থী হয়েছেন মোহনবাগান ক্লাবের এজিএমের সময় আমাকে গলা ধাক্কা দেন যে প্রসূন ব্যানার্জি, আমাকে অপমান করেন যিনি, তাকে নিয়ে আমার প্রচুর অ্যালার্জি। বাবুন আরও বলেন, একটা মানুষ যিনি ক্লাস 5 পাস করতে পারেন না তাকে স্নাতক করে পাস করিয়ে দেওয়া হচ্ছে। হাওড়ায় মানুষ ওকে মেনে নিচ্ছেন কিনা জানি না, কিন্তু আমি বলতে পারি এই প্রার্থী ঠিক হয়নি। আমি নির্দল হয়ে দাঁড়াবো।